नमस्कार फ्रेंड, आजकेर आमी एक विशेष विषय निये आपनादेर सामने आलोचना करब। विषयटी होच्छे जे आपनी जदि सेरकम एक भालो कोम्पानी संगे काज करें ताहले 5 बछरे आपनार निजस्व डेभलपमेंट करा जाय, किन्तु होच्छे जदि अर्थात जीवने साफल्य खूब भालोभाबे पेते पारेन। आर जदि एकटा कोनो खाराप कोनो कोम्पानिर संगे जुक्त हन ताहले मात्र 6 मासेर मध्य आपनार होच्छे निजस्व होच्छे पुरो केरियार होच्छे शेष हये जेते पारे। आजकेर आमी एकटा नतून टपिक निये आपनादेर सामने आलोचना करब। विषयटी होच्छे नेटवर्क मार्केटिंगेर लाभगुली की की। आमरा साधारणत जारा होच्छे नतून बिजनेसेर संगे जुक्त हई, बिजनेसटाय जुक्त हওয়ার संगे संगे आमादेर मने प्रश्न आसे जे आमरा केन होच्छे बिजनेसे लाभ करते पारछि ना। এই লাভ নিয়ে বিভিন্ন ডিস্ট্রিবিউটার অর্থাৎ হচ্ছে যারা হচ্ছে নতুন বিজনেসে জয়েন করে বা কিছুদিন যাওয়ার পরে ধরুন যে 1 বছর হচ্ছে তারা নতুন বিজনেসে জয়েন করেছে, তার পরেই তাদের মধ্যে হচ্ছে একটা প্রশ্নই ওঠে যে আমরা হচ্ছে বিজনেস করে কোনো লাভ পাচ্ছি না। এটাই হচ্ছে বড় প্রশ্ন। এর প্রশ্নের উত্তর বলতে আমি যদি ধরি যে আপনি ধরুন আজকের নতুন হচ্ছে বিজনেসে জয়েন করলেন, ধরুন যে বিজনেসটা কোনো নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিংয়ের ক্ষেত্রে জয়েনিংয়ের জন্য হচ্ছে কোনো পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রিতেই হচ্ছে জয়েনিং হয়। কিন্তু যদি কেউ নতুন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করে তাদের মধ্যে নতুন নতুন প্রশ্ন আসে, আমি আজকের কমিশন পাচ্ছি না, আমার হচ্ছে নিচে বিজনেস বাড়ছে না। সম্পূর্ণ আপনাদের একটা খুব ভালো একটা কথা বলি যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে শুধুমাত্র আপনি যে বিজনেস সে জয়েন করার মাত্রই যে আপনি খুব বড় একটা প্রফিট পেয়ে যাবেন বা বড় বিজনেস বাড়িয়ে ফেলবেন বা বড় ইনকাম পাবেন, এরকম কোনো কথা নয়। নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েনিংয়ের পরে ধীরে ধীরে আপনার হচ্ছে বিজনেসের গ্রোথের মধ্য দিয়ে আপনি হচ্ছে ইনকামটা পেতে পারেন। যদি আজকের আমি ধরি যে আপনি নতুন জয়েনিংয়ের সঙ্গে সঙ্গে যদি 2000 টাকার কেনাকাটা করেন, সঙ্গে সঙ্গে আপনার পিভি বা পারচেজ ভলিউম হয় 1000 টাকা, 1000 পিভি অর্থাৎ পারচেজ ভলিউম। এই মানে আমাদের হচ্ছে যে কোনো কোম্পানি নয়, একটা বিশেষ বিশেষ কোম্পানির ক্ষেত্রে 50% বা 75%, 60% এইভাবে হচ্ছে পারচেজ ভলিউম থাকে। 100 টাকার কেনাকাটার উপরে 60%, 50%, 75% এইভাবে পিভি থাকে। সেই পিভির ওপরে হচ্ছে সম্পূর্ণভাবে আপনাকে হচ্ছে বিজনেসের কমিশন দেয়। এই কমিশন পাওয়ার ক্ষেত্রে আপনি যদি ধরি 2000 টাকার আমি কেনাকাটা করার পরে তার হচ্ছে শুধুমাত্র পিভি হয় 1000 টাকা বা 1000 পিভি। এই 1000 পিভির উপরে আপনি যদি 10% নতুন জয়েনিং করার সঙ্গে সঙ্গে আপনার কাছে দেওয়া হয় মাত্র 10% কমিশন। কারণ কি আপনার নিচে কোনো ব্যবসা নেই বা আপনি কোনো বিশেষ কোনো আপনার নিচে টিম ওয়ার্ক নেই, এই কারণে আপনার হচ্ছে পারচেজ ভলিউম বা পিভিটা খুবই কম। সেক্ষেত্রে কোম্পানি আপনাকে মাত্র 10% কমিশন দেয়। এই 10% কমিশনে যদি ধরি আপনি হচ্ছে পাচ্ছেন কত, 1000 টাকাতে 1000 পিভির উপরে 100 টাকা আপনি হচ্ছে পারচেজ হচ্ছে কমিশনটা পাবেন। এই কমিশনটা যদি আপনি ধীরে ধীরে আপনার 1 থেকে 2, 2 থেকে 3 এইভাবে যদি কেনাকাটা শুরু হয়, আপনার যদি বিজনেস গ্রোথ হয়, সেই বিজনেস গ্রোথের ক্ষেত্রে আপনার হচ্ছে বিজনেসটা ধীরে ধীরে বাড়বে। যদি ধরি আপনি এই মাসে জয়েনিং করার পরে প্রায় 1 বছরের মধ্যে আপনার হচ্ছে বিজনেস ভলিউম হলো প্রায় 3.5 লাখ টাকা। এই 3.5 লাখ টাকার উপরে বা বিজনেসে আপনার যদি 3.5 লাখ হয় তখন আপনি হচ্ছে প্রায় হচ্ছে 320 টাকা পাবেন। 320 টাকা হচ্ছে আপনার হচ্ছে কমিশন পাবেন। আপনার যদি আমার যদি কথার কোনো ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে হচ্ছে জানাতে পারেন। এরপরে আমি আসি যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের আপনি হচ্ছে লাভ কী পাবেন। আমি সমস্ত এই ভিডিওতে আপনাদের ধীরে ধীরে নেটওয়ার্ক মার্কেটিংয়ের লাভ এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনারা কেন হচ্ছে সাকসেস হতে পারছেন না, এইভাবে বহু হচ্ছে অজানা প্রশ্নের উত্তর আপনাদের সামনে আমি জানাবো। সেই অজানা প্রশ্নের উত্তর জানানোর ক্ষেত্রে আমার যদি কোনো কথার ভুল বা আপনারা কোনো যদি কোনো উত্তর না খুঁজে পান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এরপরে একটা দারুণ একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করব, যে বিষয়টি হলো যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের আপনার হচ্ছে লাভগুলো কী কী।
প্রথম হচ্ছে লাভ হচ্ছে, সবচেয়ে বড় একটা লাভ হলো এই বিজনেস আপনাকে নিজস্ব স্বাবলম্বী করে তোলে। অর্থাৎ আপনি যে নিজস্ব, আপনি একটা সমাজে বাস করতে করতে আপনার যে ইন্ডিপেন্ডেন্স, আচ্ছা স্বাবলম্বী হওয়া, আমরা হচ্ছে পড়াশোনা করি বা যে যাই প্রফেশনে যুক্ত থাকি না কেন, আমাদের হচ্ছে নিজস্ব একটা উদ্দেশ্য থাকে, এবং সেই উদ্দেশ্যটা হচ্ছে ক্ষেত্রে বর্তমান দিনের ক্ষেত্রে যে উদ্দেশ্য আমরা কি করব বা কোথায় যাব, সেরকম একটা চিন্তার মধ্যে আমরা জড়িয়ে পড়ি। সেই জড়িয়ে পড়ার ক্ষেত্রে নেটওয়ার্ক মার্কেটিং আপনার একটা নতুন ইনকামের দিশা দেখায়। সেই ক্ষেত্রে আমি যদি বলি যে আমার হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের লাভগুলি কি কি, তার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আপনি নিজেকে নিজে স্বাবলম্বী হতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে লাভ হচ্ছে আপনার হচ্ছে জীবনে আত্মবিশ্বাস বেড়ে ওঠে। অর্থাৎ আপনি যে মনের মধ্যে যে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস, এই ধীরে ধীরে নেটওয়ার্ক মার্কেটিংয়ে যুক্ত হওয়ার পর আপনার মধ্যে নিজস্ব আত্মবিশ্বাস গড়ে ওঠে। অর্থাৎ আপনি কোনো কিছু করার বা কোনো কিছু নতুন হচ্ছে পন্থা বার করার ক্ষেত্রে আপনার যে মনের যে সাহস বা আত্মবিশ্বাস দরকার, সেটি আপনি খুঁজে পাবেন। অর্থাৎ আমার হচ্ছে প্রশ্নের দ্বিতীয় উত্তরটি হলো যে আত্মবিশ্বাস। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর। প্রথম নম্বর বললাম যে স্বাবলম্বী হওয়া, দ্বিতীয় হচ্ছে উত্তর হচ্ছে কি না আত্মবিশ্বাস হওয়া। এরপরে আপনার হচ্ছে শিক্ষার স্তর ধীরে ধীরে হচ্ছে বেড়ে ওঠে। অর্থাৎ আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েনিংয়ের পরে আপনার হচ্ছে ধীরে ধীরে আপনার মনের মধ্যে একটা সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়ার পরে, এবং আপনি ধীরে ধীরে বড় বড় সিনিয়রদের সঙ্গে যুক্ত হওয়ার পরে আপনার মধ্যে যে নতুন নতুন সিনিয়র বা আপনার যে আপলাইন যিনারা আছেন, উনার যে জ্ঞান, অর্থাৎ দীর্ঘদিনের আপনার যে নেটওয়ার্ক মার্কেটিং করার পরে ওনাদের যে এক্সপিরিয়েন্স আপনার মনের মধ্যে সে আপনাদের শেয়ার করেন, এবং বিজনেসের নতুন নতুন উদ্ভাবনা পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরেন। এর মধ্য দিয়ে আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে ওঠে এবং একটা শিক্ষা স্তর ধীরে ধীরে উন্নত হয়। এর তৃতীয় দফা, এবং এই আত্মবিশ্বাস বা জীবনযাত্রায় ধীরে ধীরে আপনার উন্নত হওয়ার পরে আপনার মধ্যে নতুন একটা ম্যানার্স শেখেন। আপনি যে সমাজের মধ্যে বাস করার পরে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে যতদিন বাঁচি আমরা যে ততদিন শিখি, এই যে শেখার যে পদ্ধতি, এবং এই শিখতে শিখতে আমাদের মধ্যে নিজেদের মধ্যে একটা নতুন ম্যানার্স বা হচ্ছে গড়ে ওঠে, এবং এই ম্যানেজ গড়ে ওঠার ফলে আমাদের জীবনে নতুন স্টাইলটা পাল্টে যায়। এবং এই সব কিছুর সাথে সাথে আপনি হচ্ছে যে প্রাপ্ত করেন সেটি হলো বড় যে আর্থিক স্বাধীনতা। এই আর্থিক স্বাধীনতায় একটা বড় বিষয়, কারণ হচ্ছে বর্তমান হচ্ছে আমরা যে ভারতবর্ষে যে বসবাস করি, আমাদের মধ্যে যে যতই হচ্ছে আমরা যে স্বনির্ভর হই না কেন, আর্থিক দিক থেকে কোনো দিন কেউ স্বনির্ভর হতে পারে না। এবং এই আর্থিক স্বনির্ভরতার ক্ষেত্রে আমরা হচ্ছে যদি চাকরি, ব্যবসা বা যে যাই প্রফেশনে থাকি না কেন, তার মধ্যে লস এবং লাভ দুটি বিষয় থাকে। কেউ কোনো দিন আর্থিক স্বাধীনতা আপনাদের দিতে পারে না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে যে হচ্ছে একটা বড় আর্থিক স্বাধীনতা পাওয়া যায়। ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছিল, কিন্তু এই 1947 সালে স্বাধীনতার হওয়ার পরেও আমাদের মধ্যে কেউ আর্থিক স্বাধীনতা দিতে পারেনি। সেই আর্থিক স্বাধীনতা গড়ে ওঠে, এবং আপনি হচ্ছে একটি রয়্যালটি ইনকামের মতো বড় একটা ইনকাম পাবেন। রয়্যালটি ইনকাম এবং অন্যান্য ইনকামের যে বিষয়গুলো আমি ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরব। এই যে প্রশ্নের উত্তর অবশ্যই জানার জন্য আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। তৃতীয় যে বিষয়টা আসে যে আপনার হচ্ছে সব কিছু শেখার পরে আপনার যে স্পষ্ট আমি যে এই যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে আপনাকে যে বলছি যে যে একটা নতুন নতুন প্রফিটের বিষয়, সেই প্রফিটের বিষয় যে আপনাকে যে লাগাতার সময় দিতে হবে, যে এই ব্যবসাগুলো থেকে যে আমি যদি লাভ পেতে চাই, যে লাভ পাওয়ার জন্য আমাকে যে সময় দিতে হয়, সেই সময়টা আপনি যে যাই প্রফেশনে থাকুন না কেন, সেই প্রফেশন থেকে বেরিয়ে বা আপনি যদি চাকরি করেন, সেই চাকরি ছেড়ে দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করার কোনো দরকার নেই। আপনি যে প্রফেশনে থাকেন, প্রফেশনে অফিসে যাওয়ার আগে বা কিংবা হচ্ছে অফিস থেকে ফেরার পরে আপনি যে প্রফেশনে হচ্ছে থেকে আসার পরে আপনি যে অবসর সময়টা যে কাটান,
কাটান, সেই অবসর সময়ে আপনার যে পরিচিত ফ্রেন্ড বা বন্ধু বান্ধব, আপনার যে আত্মীয় পরিজন, তাদের সঙ্গে পরামর্শ করে আপনি একটা সুন্দর একটা বিজনেসের ফর্মুলা বা নতুন একটা বিজনেসের হচ্ছে নতুন ভাবে শুরু করতে পারেন। এবং আপনার এইভাবে যে নতুনভাবে পরিচিতি করার ফলে আপনার একটা পরিচিতের গণ্ডি গড়ে উঠবে এবং নতুন নতুন লোকেদের সঙ্গে আপনার হচ্ছে নতুন নতুন পরিচয় হবে এবং নতুন নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হওয়ার ফলে আপনার হচ্ছে পরিচয়ে একটা নতুন উচ্চ বন্ধু বা হচ্ছে ভালো ভালো বন্ধুদের পরিচয় হওয়ার ফলে আপনার হচ্ছে লোকেদের সঙ্গে কথা বলার বা একটা নিজস্ব ব্যক্তিত্ব গড়ে উঠবে এবং এই ব্যক্তিত্ব গড়ে উঠবে এবং আপনি নতুন করে বা নতুন রূপে নিজেকে অন্য কারোর সামনে বা আপনি যে ফ্রেন্ড বা বন্ধু বা আপনার আত্মীয় যার সামনে কথা বলুন না কেন, একটা আপনি নতুন রূপে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। একটা নতুন একটা আপনার সঙ্গে নতুনভাবে একটা সম্পর্ক গড়ে উঠবে এবং এই যুগে দাঁড়িয়ে প্রতিটা ব্যক্তি বেশি বেশি করে টাকা পয়সা রোজগার করার জন্য হচ্ছে আগ্রহ প্রকাশ করে এবং সেই আগ্রহটা যে বা উপার্জন করতে চান, কিছু কিছু লোক সেটার রাস্তা খুঁজে পান না এবং এই ব্যবসা আপনাকে টাকা পয়সা শুধুমাত্র দেবে না, তার সঙ্গে আপনাকে হচ্ছে নতুন করে সম্মান প্রাপ্ত করার একটা পথ প্রদান করে। এসবে যদি আপনার কাছে কম লাভদায়ক নয় এবং বিশেষ দ্রষ্টব্য আপনাদের সামনে একটা নতুন হচ্ছে এই যে বিজনেসের সঙ্গে একটা নতুন আপনাদের সঙ্গে টিপস বা ফর্মুলা আপনাদের সামনে আমি দিতে পারি যে এটা হচ্ছে শেখা বা শেখানোর ব্যবসা এবং এই শেখানো ব্যবসায় বিজনেস করতে করতে আপনিও একটা শেখা এবং শেখানোর একটা সিরিজ তৈরি করতে পারেন। এর দ্বারা আপনার হচ্ছে বিজনেস করাটা, অর্থাৎ আপনি যদি 8 ঘন্টা কাজ করেন, সেই 8 ঘন্টার সঙ্গে আপনার যে নতুন নতুন বন্ধু বান্ধব এবং পরিচিতি সার্কেল গড়ে উঠবে, তার সঙ্গে সঙ্গে আপনি হচ্ছে শেখা বা শেখানোর একটা সিরিজ গড়ে উঠবে এবং বিজনেস করাটার হচ্ছে আপনার সহজ হয়ে উঠবে এবং তাই এই বিজনেস সফলতার করার জন্য আপনাদের হচ্ছে বিশেষভাবে নজর দেওয়া উচিত। আজকের যে বিষয়টা আজকের আমি এখানেই আপনাদের সামনে শেষ করছি। যদি আপনাদের এই বিষয়টি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এরপরে আমার এই যে ভিডিওগুলো দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু সময় বা দেরি হয়ে যাচ্ছে, আমি অবশ্যই আপনাদের সামনে জরুরি বা বিশেষ কিছু মুহূর্ত বা বিশেষ বিজনেসের টিপস নিয়ে আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব। এই ছিল আজকের বিষয়। আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।